আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা শুরু করলাম আমি সন্ধ্যা থেকেই। তো এখানে হচ্ছে আমি আর কি ওষুধ বের করতেছি। ওষুধ খাবো কারণ সারাদিন রোজা ছিলাম, তো এর জন্য আর কি ওষুধগুলা বের করতে করতে কিন্তু আজান দিয়ে দিছে। তো যেহেতু খালি পেটের ওষুধ আছে, তো খালি পেটের ওষুধ আগে খাবো, তারপরে হচ্ছে ইফতার করব। তো ঠিক আছে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন। তো এখানে আজকে সারাদিন আর কি রোজা ছিলাম, যেহেতু আজকে সৌদি আরব হচ্ছে আরাফাতের দিন। আর আজকে কিন্তু শেষ দিন হজের, তো এর জন্য আর কি রোজা রাখলাম। তো অনেকে কিন্তু কেউ ওই চাঁদ ভইরাই রাখে, আবার কেউ দুইটা বা কেউ একটা। তো আজকে যেহেতু শেষ দিন, আর শেষ দিনে রোজাটা নাকি অনেক ফজিলত, তো এর জন্য আর কি রাখলাম। তো যাই হোক, ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। এখানে হচ্ছে ডিম নিছি আর অল্প করে মটর সিম নিছি। তো আমি যেভাবে রান্না করব আজকে কিন্তু মজা করে রান্না করব না নুডলস, কারণ মুখে ঘাও, ঝাল কিছু খাইতে পারি না, তো এর জন্য আর কি। আর ঝাল কিছু কিন্তু খাওয়াও হয় না আমার। তো এই জন্য এখানে কিন্তু একটা মরিচ খালি দেওয়া হয়েছে, ছোট্ট একটা মরিচ দেওয়া হয়েছে, আপনারা হয়তো দেখতেই পারতেছেন। আর হচ্ছে ডিম। আর এই নুডলসগুলো কিন্তু এই রান্না করলে আরও কমে যাবে। তো এর জন্য যেহেতু আমি একাই রোজা, তো এর জন্য আর কি অল্প করেই রান্না করব। 3টা নুডলস আর কি আনানো হয়েছে। এই তো এখানে শুধু কোনো রকমের মশলা কিন্তু ব্যবহার করা হয় নাই। তো নুডলসের সাথে যে মশলাটা ছিল ওইটাই দেওয়া হয়েছে। আর ওরকমভাবে রান্না করা হয় না, কারণ আমি ঝাল খাইতে পারি না, বললামই তো। আর এই নুডলসটা কিন্তু একটু ভিজা ভিজা রাখবো, ঠিক আছে? তো এগুলো দিয়ে এখন আমি হচ্ছে ইফতার করব। আর হচ্ছে এখানে হচ্ছে কাটছি আম। তো গতকালকে আম আনছিল, আম কাটছি। আর তালের শ্বাস কাটা হয়েছে, দেখেন কি ধোয়া উঠতেছে। তো এগুলো ঠান্ডা করার জন্য রেখা দিলাম। আর এখানে একটু আম খাই, কারণ এই আমগুলো না কালকে আনা হয়েছে, কিন্তু অনেকগুলো আম আর কি ফালাইছি, কারণ আমগুলো ভালো ছিল না, একেবারে খাওয়ার উপযোগী ছিল। আর কেমন জানি লাগছে, তো এই জন্য আর কি ফালাই দিছি। তো আজকে 2টা আসছিল, তো ভাবলাম এই 2টা কাটি দেখি ভালো নেই। তো আমি পরে দেখলাম কাইটা না ভালোই। এখন দেখি মুখে দিয়ে তাকে যে খাওয়ার উপযোগী হয় কি না, তাহলে তো খাবই। তো ঠিক আছে, সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে আজকে তো ফ্যান বন্ধ, কারণ আপনারা সবাই জানেন আজকে 2-3 দিন ধরে আর কি ঝড় বৃষ্টি হইতাছে। তো কতদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম গেছে। তো গরমের পরে কিন্তু আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে দিছে। তো আজকে দুপুরবেলাও কিন্তু অনেক ঝড় তুফান হয়েছে। তো আমি কিন্তু আগে তালের শ্বাসটাই মুখে দিলাম। তো তালের শ্বাস মুখে দেওয়াতে সব পানিগুলো না একদম নরম ছিল, তো পানিগুলো সব আমার হাতের ভিতরে পড়ে আছে। তো তালের শ্বাসগুলো একেবারে ছোট ছোট ছিল। তো তালের শ্বাসটাও খেলাম, ভালোই লাগলো। আর এখন একটা আমের টুকরা মুখে দিব। তো আমার মেয়ে বলতেছে যে মা একটা আমের টুকরা খাও, মুখে দিয়ে দেখো তুমি কেমন, যে কালকার মতো ফালাই দিও না আবার। তো আমগুলো দেখতেই ভালো লাগতেছে, তো ফালামুখি মুখে দিয়ে বিসমিল্লা বলে মুখে দিলাম। তো মুখে দিয়ে দেখলাম না ভালোই লাগে। তো ভালো জিনিস তো আর কেউ ফালায় না, বলেন, যেগুলো খাওয়ার উপযোগী। আর এখানে ওর বাবা আসছে আর কি কাজের থেকে, বেশিক্ষণ হয় নাই। তো আমি আর কি ডাকতাছি যে আসো আসো, উনি আর কি বলতেছে যে আমি নামাজ পড়ালে। তো উনি কাজের থেকে আইসাই হাত মুখ ধুইতে ঢুকছে, কারণ যেহেতু আজকে একটু ঠান্ডা, তো আজকে আর গোসল করবে না। তো আমার বলতেছে যে আমি নামাজ পড়ি, তুমি খাও, আমি নামাজ পড়া তারপরে আসি। তো আমি তো ওষুধ খাইছি, অনেকক্ষণ হয়ে গেছে, কারণ আরও আগেই ওষুধ খাইছি। তো এখন আর কি এগুলো খেয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে ওষুধ খাবো, কারণ যে ওষুধগুলো ভরা পেটে, তো সেই ওষুধগুলো তো খাওয়ার পরেই খেতে হয়। কারণ অনেক রকমের মানে এই ওষুধগুলো আমার খাওয়ার সময় এত বিরক্ত লাগে, কারণ অনেক সময় ভুলাও যাই অনেক রকমের ওষুধ। তো এখানে একটু সস নিলাম আমি। আর সসটা আমি আরও আগে বের করে রাখছিলাম ফ্রিজ থেকে, কারণ যেহেতু আমি ঠান্ডা কোনো জিনিসে আর কি আমার খাওয়া হয় না, তো এর জন্য আমি আরও আগে বের করে রাখছি, যেহেতু একটু নুডলস রান্না করছি। তো উনি কিন্তু সম্পূর্ণ রেডি, কারণ হাত মুখ ধুইয়া কাপড় চোপড় আর কি পাল্টাইয়া পরে আসলো। তো এখন বলতাছে তুমি আমার জন্য বইসা রইছো কে? তো আমি বলতাছি যে তোমার জন্য বইসা রইছি, আর হচ্ছে গরম ছিল, প্রচুর গরম ছিল নুডলস, এর জন্য। তো এতক্ষণ যদি ফ্যান ছাড়া থাকতো না, তাহলে ঠান্ডা হয়ে যেত ঠান্ডা হয়ে। তো ঠান্ডা করার জন্য মেয়েরে বললাম যে ফ্যানটা একটু ছাড়ো। তো মেয়ে আর কি এখন ফ্যানটা একটু ছেড়ে দিছে। ফ্যান ছাড়া মাত্রই আর কি ঠান্ডা হয়ে গেছে সাথে সাথেই।
তো এতক্ষণ যেহেতু ফ্যান বন্ধ ছিল, বৃষ্টি হয়েছে, তো আমারও শরীর আর কি জ্বর, তো এই জন্য আর কি ঠান্ডা লাগতেছে, তো এই জন্য ফ্যান বন্ধ করে রাখছি সেই দুপুর থেকেই। তো এইখানে কিন্তু উনি বসলো, বইসা তো আমি বলতেছি তুমি কি খাবা খাও, তো উনি বলতেছে তুমি খাও নাই কি লেগা, তুমি আবার আমার জন্য রাখছো কি লেগা, তো এটাই আর কি বলতেছে। তো ওনার জন্য বাড়ি নেই, কারণ বাইরে রাখলে আরও ঠান্ডা হয়ে যেত, তো এর জন্য আর কি বাড়ি নেই ওনার জন্য। তো আমি কিন্তু অল্প অল্প করে মুখে দিতেছি, কারণ আমি মুখে দিলেই আর কি মুখের ভিতরে ধরে, যাই মুখে দিই মনে হয় কি যে অনেক ঝাল, কিন্তু আসলে কিন্তু একটুও ঝাল না। তো এই জন্য আর কি অল্প অল্প করে আমি মুখে দিতেছি। তো সৌদি আরব কিন্তু ঈদের আনন্দ শুরু হয়ে গেছে সব ঘরে ঘরে, সবার মধ্যে, কারণ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদের আনন্দটাই আলাদা। আর আমাদের দেশে কিন্তু রাত পোহালেই চাঁদ রাত, তো আমাদের দেশেও শুরু হয়ে যাবে ঈদের আনন্দ। আসলে কোরবানির ঈদটা কিন্তু যারা গরু কোরবানি দেয় তাদের আনন্দটা আর কি বেশি, কারণ গরু কোরবানি দিলে বাচ্চা কাচ্চারা গরু নিয়ে গরু দেখে, গরুর হাটে যায় বা গরু নিয়ে নাড়াচাড়া করে, তো বাচ্চারা কিন্তু বেশি আনন্দিত হয়। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।